পদ্মার বুকে জেগে ওঠা চরে চলছে বালু উত্তোলনের মহোৎসব। রাতের আধারে পদ্মা তীরবর্তী ফরিদপুর জেলার সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের ১.৫ কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছে একাধিক চক্র। অথচ রাত পোহালেই পাল্টে যায় পুরো এলাকার চিত্র। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও নদী তীরবর্তী বসতবাড়িগুলো। স্থানীয়রা বলছেন, ধলার মোড়সহ বিভিন্ন স্থানে রাতে বালু উত্তোলন করে ট্রাকে করে বাঁধের উপর দিয়েই নিয়ে যাওয়া হয়। বালু উত্তোলনের ফলে ইতোমধ্যেই বিস্তীর্ণ এলাকা ভাঙনে বিলীন হয়ে গেছে। আমার পাশের জমিনওয়ালা প্রতি বছর জমিন কেটে নিয়ে যায়, আমার জমিন ভেঙে পড়ে। আমি বড় ধান লাগাইছি, শস্য বুনছি, এগুলো সবাই যে ভেঙে যে নষ্ট হয়ে গেছে সব। হ্যাঁ, এই যে আমার এই জমিনে যে কুম পড়ছে, মাটি কাটার কারণে গত বছর কাটছে, এই যে কুম পড়ছে প্রায় 2 বিঘা 2.5 বিঘার জমিন আমার কুম পড়ে নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধ সরকারি বাঁধ ধসে যাইতেছে, বাঁধের পাশ থেকে বালি কাটছে, যেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে বোল্ডার দিয়ে, সেই জায়গা মনে করেন রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ইতোমধ্যেই অনেক ক্ষতি হয়েছে বাঁধের। এখনই বালু উত্তোলন বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে একসময় ফরিদপুর শহরটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৯ ফেব্রুয়ারি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বালু উত্তোলনের স্থানগুলো ও শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ সময় তারা বালু উত্তোলনের সরঞ্জাম পড়ে থাকতে দেখেন। পদ্মা নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। সবাইকে নিয়ে আমরা আজকে আসছি, দেখলাম ঘটনা সঠিক। যে শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। একটা মাটি যদি কাটে আপনারা কিন্তু আমি ঝুলাবো। আমরা আসলে অভিযোগটি শুনে সরেজমিনে এসছি। আমরা সবাই মিলে জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা দেখতে আসছি, এসে অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই রাস্তা, এই রক্ষা বাঁধটি হুমকির সম্মুখীন, এবং আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। গত 2010-11 অর্থ বছরে 165 কোটি টাকা ব্যয়ে 10.5 কিলোমিটার শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা সম্পন্ন হয় 2014-15 অর্থ বছরে। এলাকাবাসীর দাবি, দ্রুতই বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। ফরিদপুর থেকে শিশির খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।